বিজ্ঞান বলে প্রতিটা জিনিসের ছায়া থাকে, কিন্তু এই বিশাল মন্দিরের কোনো ছায়া মাটিতে পড়ে না কেন? কেন সমুদ্রের গর্জন মন্দিরের ভেতরে ঢোকা মাত্রই উধাও হয়ে যায়? কোনো জাদুমন্ত্র নাকি অলৌকিক কিছু শক্তি? কি লুকিয়ে আছে এই নীল চক্রের আড়ালে? আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ রহস্যটি আপনার গায়ে লোম খাড়া করে দেবে। প্রথম নাম্বার 1, মূর্তির ভেতরে ব্রহ্ম পদার্থ। জগন্নাথ দেবের যে মূর্তিগুলো আছে, সেই মূর্তি প্রতি 12 বা 19 বছর অন্তর অন্তর পরিবর্তন করা হয়, যাকে বলা হয় নবকলেবর। পুরনো মূর্তি থেকে নতুন মূর্তিতে একটি অত্যন্ত রহস্যময় বস্তু স্থানান্তর করা হয়, যাকে বলা হয় ব্রহ্ম পদার্থ। এই সময় পুরো পুরী শহরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয় এবং মন্দিরের চারপাশ অন্ধকারে ডুবিয়ে দেওয়া হয়। যে পুরোহিত এই কাজ করেন তার চোখে কাপড় বাঁধা থাকে এবং হাতে গ্লাভস থাকে। শোনা যায় আজ পর্যন্ত কোনো মানুষ এই ব্রহ্ম পদার্থ সরাসরি দেখেননি বা খালি হাতে স্পর্শ করেননি। বিশ্বাস করা হয় এটি দেখলে বা স্পর্শ করলে মৃত্যুও হতে পারে। অনেকে মনে করেন এটি ভগবান শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড, যা আজও জীবিত আছে। 2 নম্বর, সিংহদ্বারের শব্দ রহস্য। মন্দিরের প্রধান প্রবেশ পথ হলো সিংহদ্বার। আপনি যখন মন্দিরের সিংহদ্বারের বাইরে দাঁড়িয়ে থাকবেন, তখন সমুদ্রের ঢেউয়ের গর্জন পরিষ্কার শুনতে পাবেন। কিন্তু যেই মুহূর্তে আপনি সিংহদ্বার পার হয়ে মন্দিরের ভেতরে এক পা দেবেন, অমনি সমুদ্রের সব শব্দ উধাও হয়ে যাবে। মনে হবে আপনি কোনো শব্দহীন জগতে চলে এসেছেন। আবার মন্দির থেকে বেরোলে সেই শব্দ ফিরে আসবে। বিজ্ঞান আজও এর কোনো সঠিক ব্যাখ্যা দিতে পারেনি। 3 নম্বর, ছায়াহীন মন্দির। সাধারণত যে কোনো বিশাল স্থাপত্যের ছায়া দিনের বেলায় কোনো না কোনো সময় মাটিতে পড়েই, কিন্তু জগন্নাথ মন্দিরের প্রধান যে গম্বুজ অথবা টাওয়ারটি আছে, সেটা প্রায় 214 ফুট উঁচু। কিন্তু দিনের বেলা সূর্যের আলো যেদিকেই থাকুক না কেন, এই বিশাল মন্দিরের ছায়া কখনোই মাটিতে দেখা যায় না। এটি এক অদ্ভুত ইঞ্জিনিয়ারিং নাকি অলৌকিক কিছু, তা আজও এক বড় প্রশ্ন। 4 নম্বর, অস্পৃশ্য মহাপ্রসাদ। জগন্নাথ মন্দিরের প্রসাদ বা অবড়া তৈরির একটি অদ্ভুত নিয়ম আছে। বলা হয় মন্দিরের ভেতরে এই প্রসাদ যতক্ষণ থাকে ততক্ষণ এটি কোনোভাবেই পচে না বা নষ্ট হয় না, কিন্তু যেই মন্দির চত্বরের বাইরে নিয়ে আসা হয়, এটি সাধারণ খাবারের মতোই নির্দিষ্ট সময়ের পর নষ্ট হতে শুরু করে। 5 নম্বর, আকাশপথের পাহারা। পুরী মন্দিরের ওপরে কোনো পাখি বসে না বা ওড়ে না, এটা তো জানেন, কিন্তু এর পেছনের বিশ্বাসটি আরো গভীর। মনে করা হয় মন্দিরের চূড়ায় থাকা সুদর্শন চক্র এবং পতাকা থেকে এক অদ্ভুত শক্তির বিচ্ছুরণ ঘটে, যার ফলে পাখিরা এই এলাকা এড়িয়ে চলে। এমনকি আজ পর্যন্ত কোনো ড্রোন বা হেলিকপ্টারকেও মন্দিরের ঠিক উপর দিয়ে ওড়ার অনুমতি দেওয়া হয় না। আজকের এই অজানা তথ্য পেজে আপনাদের এই রহস্যটি আমি জানালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের মতামত। আর আমাদের পেজে নতুন হয়ে থাকলে এখনই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটিকে ফলো করে পাশে থাকুন।